Dear students of class 9 and 10, you all are welcome to my class. This is the third lecture on chapter 4 name periodic table. In previous classes, I discussed about the history of periodic table, the characteristics of periodic table, and the determination of the position of elements in the periodic table from their electronic configuration in previous classes. Now, today's topic is electronic configuration of elements are the main basis of periodic table. See that electronic configuration of elements are the main basis of periodic table. I repeat again, electronic configuration of elements are the main basis of periodic table. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা থেকে মাস্ট কিছু না কিছু কোশ্চেন অবশ্যই আসে যে ইলেকট্রনিক কনফিগারেশন বাংলায় এটাকে বলে যে পর্যায় সারণীর মূল ভিত্তি মানে মেইন বেসিস। তো এই মেইন বেসিস এটাকে প্রুফ করতে হবে আমাদের যে কেন এটাকে আমরা মেইন বেসিস বলবো। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের উপর আমরা প্রুফ করব। ফার্স্ট point 1, electronic configuration serves to identify the group and period number of element in the periodic table. ফার্স্ট পয়েন্ট যেটা আমরা সেকেন্ড ক্লাসে ডিসকাস করেছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে কোনো এলিমেন্টের পিরিয়ডিক টেবিলে তার পিরিয়ড নাম্বার অ্যান্ড গ্রুপ নাম্বার ফাইন্ড আউট করা যায়। এটা সেকেন্ড ক্লাসে আমরা দেখেছি। তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখব। কয়েকটা সিস্টেম ছিল, সিস্টেম 1, 2, 3, এটার বেসিসে তোমরা আগের ক্লাসটা রিপিট করবা যদি মনে না থাকে। দেন পয়েন্ট 2, electronic configuration can explain the various characteristics of different groups of the periodic table. That means electronic configuration দিয়ে কোনো একটা গ্রুপে, তোমরা জানো যে periodic টেবিলে 18 গ্রুপ মানে 18টা গ্রুপ আছে অ্যান্ড 7 পিরিয়ড, 7টা পর্যায়ে আছে। তো ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন কেমন কোন গ্রুপের, প্রত্যেকটা গ্রুপের ইলেকট্রনিক কনফিগারেশন বা লাস্ট শেল বা লাস্ট অরবিটের ইলেকট্রনিক কনফিগারেশন ডিফারেন্ট। সো ওই ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে আমি ওই গ্রুপের ক্যারেক্টার কেমন সেটা সম্পর্কে ডিসকাস করতে পারবো। সো দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের উপর বেস করে আমরা এইটা ডিসিশন দিব যে হ্যাঁ ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্ট মানে কোনো মৌলের বা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন বলো, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট আর দ্য মেইন বেসিস মানে মূল ভিত্তি পিরিয়ডিক টেবিলে, সেটা আমরা প্রুফ করব। তাহলে চলো পয়েন্ট 1টা আমরা একটু ডিসকাস করি যে কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার যেটা সেকেন্ড ক্লাসে আমরা করেছিলাম সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি। ওইটা জাস্ট একটু রিপিট করি। দেখো এখানে একটা এলিমেন্ট পটাশিয়াম, এটার ইলেকট্রনিক কনফিগারেশন আমি দিয়েছি যে পটাশিয়ামের ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন থাকে, সেকেন্ড অরবিটে 2s2 2p6 8 ইলেকট্রন, থার্ড অরবিটে 8 ইলেকট্রন অ্যান্ড লাস্ট অরবিটাল লাস্ট শেল বা অরবিটাল যাই বলো সেখানে 1 ইলেকট্রন। সো এখান থেকে আমরা পিরিয়ড নাম্বার বের করা তো খুবই ইজি, পিরিয়ড নাম্বার বের করতে পারবো যে এটার পিরিয়ড 4, দ্যাট মিনস যে হাইয়েস্ট যে অরবিট নাম্বার এখানে হাইয়েস্ট এটা 4th অরবিটে ইলেকট্রন আছে, দ্যাট মিনস পিরিয়ড নাম্বার 4। বাট গ্রুপ নাম্বারের ক্ষেত্রে কয়েকটা রুলস ছিল, যদি লাস্ট অরবিটে এস থাকে তাহলে 1 or 2 ইলেকট্রন থাকলে হয় গ্রুপ 1 and 2, অ্যান্ড এস অ্যান্ড পি থাকলে আমরা জানি যে তার সাথে 10 অ্যাড করতে হয়। আর এই এস অরবিটালে জাস্ট আগেরটা যদি ডি হয় তাহলে ডি এর ইলেকট্রন এবং লাস্টের ইলেকট্রনটা অ্যাড করতে হয়। এটা লেকচার 2তে তোমরা দেখবে। তাহলে এটার গ্রুপ হবে 1 অ্যান্ড পিরিয়ড হচ্ছে 4। তাহলে দেখলাম আর একটা এক্সাম্পল দেখলাম যে আমরা যে কোনো এলিমেন্টের পিরিয়ড নাম্বার অ্যান্ড গ্রুপ নাম্বার আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন আরেকটু যদি যাই, আমরা থার্ড চ্যাপ্টারে তোমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশন দেখাইছিলাম, ওইটা নিয়ে একটু রিপিট করি। দেখো যে কোনো একটা এলিমেন্টের যদি আমরা ফিগার আঁকার চেষ্টা করি যে কোনো একটা অ্যাটমের এটা যদি নিউক্লিয়াস, দেন ফার্স্ট অরবিট যেগুলোকে আমরা দেখো কে এল এম এন এইগুলো দিয়ে আমরা এক্সপ্রেস করি কে এল এম, দ্যাট মিনস ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। তো কোন অরবিটে কয়টা ইলেকট্রন থাকে সেটা আমরা বের করার ফর্মুলা হচ্ছে 2n², n = 1, দ্যাট মিনস কে শেল, দ্যাট মিনস ফার্স্ট অরবিটে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে 2, দেন n = 2, এল শেলে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি 8। এইভাবে আমরা
এগুলো বের করতে পারবো। দেন অরবিটের সাথে আমাদের কিছু অরবিট বা শেল যাই বলি, এটার সাথে আমাদের কিছু সাব শেল বা অরবিটাল এটা সম্পর্কে জানতে হবে। থার্ড আমি থার্ড চ্যাপ্টারে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যদি n ইকুয়াল টু 1, দ্যাট মিন্স কে শেল বা ফার্স্ট অরবিটের সাব শেল অরবিটাল হচ্ছে একটা শুধু এস, দ্যাট মিন্স এইখানে 1s। আর এটা বলেছিলাম যে এস অরবিটাল ক্যান কন্টেইন হাইয়েস্ট 2 ইলেকট্রন। এস অরবিটাল ধারণ করতে পারে তোমার সর্বোচ্চ 2টা ইলেকট্রন, এগুলো আমরা মনে রাখবো। দেন পি অরবিটাল হাইয়েস্ট ধারণ করতে পারে 6টা ইলেকট্রন। দেন ডি অরবিটাল হাইয়েস্ট ধারণ করতে পারে বা নিতে পারে 10 ইলেকট্রন। অ্যান্ড এফ অরবিটাল হাইয়েস্ট নিতে পারে দেখো 14 ইলেকট্রন। তো এইগুলোর উপরে আমরা ইয়ে করবো। তাহলে 1s2 হাইয়েস্ট 2 নিতে পারে যদি ফার্স্ট অরবিট ফিল আপ হয়। দেন এন ইকুয়াল টু যদি 2 হয়, দ্যাট মিন্স এল শেল যদি হয়, এল শেলের সাবশেল দুইটা 2s অ্যান্ড 2p। তাহলে আমি আগেই বলছি যে এস হাইস্ট 2টা ইলেকট্রন নিতে পারে, পি হাইস্ট 6 ইলেকট্রন নিতে পারে, 2 অ্যান্ড 6। তো এইভাবে আস্তে আস্তে আমরা দেখো এখানে টোটাল সেকেন্ড অরবিটে দ্যাট মিন্স এল শেলে টোটাল দেখো যে 2n² 8, এইভাবে আমরা হাইস্ট 8 ইলেকট্রন সে ধারণ করতে পারে। তো এইভাবে আমরা যদি এটা মনে রাখি, শুধু এইটুকু মনে রাখলেই হবে যে এস পারে হাইস্ট 2টা, পি পারে হাইস্ট 6টা, ডি 10টা 10 এবং এফ হচ্ছে 14 ইলেকট্রন সে হাইস্ট নিতে পারে বা ধারণ করতে পারে, ক্যান কন্টেইন হাইস্ট 14 ইলেকট্রন অফ এফ অরবিটাল। দেন আরেকটা বিষয় হচ্ছে যে এটার সাথে সাথে আমরা এইটুকু মনে রাখলেই হবে যে আমাদের কে শেলে হচ্ছে শুধু এস অরবিটাল, কে শেলে এস অরবিটাল, কে এল শেলে হচ্ছে এস কমা পি অরবিটাল, কে এল এম দ্যাট মিন্স থার্ড শেলে হচ্ছে এস পি আর ডি, এই 3টে অরবিটাল, কে এল এম এন, এন পর্যন্ত শিখলেই হবে আমাদের এস পি আর ডি এফ, এই 4টা অরবিটাল। দ্যাট মিন্স 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d অ্যান্ড 4f। তাহলে এইভাবে আমরা জানি যে কোন শেল বা অরবিটে কয়টা সাবশেল বা অরবিটাল থাকতে পারে সেটা আমরা জানলাম, অ্যান্ড কোন সাবশেল বা অরবিটাল কয়টা হাইস্ট ইলেকট্রন ধারণ করতে পারে বা নিতে পারে সেটাও আমরা জানলাম। সেইখান থেকে আমরা দেখো এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, যেমন আমি একটু আগেই বলছি যে ফার্স্ট অরবিটে তোমার শুধু একটা সাবশেল বা অরবিটাল হচ্ছে এস, তাহলে এস হাইস্ট 2টা ইলেকট্রন নিতে পারে। দেন 1s2, দেন 2s2। সেকেন্ড অরবিটে দেখো এল শেলে হচ্ছে এটা হচ্ছে কে, এটা এল, এটা এম, এটা এন, এইভাবে সেকেন্ড অরবিটে তোমার 2টা সাবশেল এস পি, দেন 2s2 2p 6p হাইস্ট 6 ইলেকট্রন নিতে পারে, এটা আমরা আগেই বলছি। দেন এইখানে একটু এক্সেপশন আছে যে থার্ড শেল যেটি 3s 3p 3d হবে, তাহলে দেন 3s2 3p 6 অ্যান্ড 3d 10 হওয়ার কথা। কিন্তু এইখানে তোমাদের থার্ড চ্যাপ্টারে বলছিলাম যে আউফবাউ রুলস আছে যে যেখানে এন প্লাস এল, এন দ্যাট মিন্স প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এন এর ভ্যালু এবং এল এর ভ্যালু, এস এর যে অরবিটালগুলোর ভ্যালু, সেই ভ্যালু আমি অলরেডি শিখিয়েছি তোমাদের। তো সেই দুইটা ভ্যালু অ্যাড করলে দেখাচ্ছে 3d অ্যান্ড 4s, 3d অ্যান্ড 4s এর থেকে তোমার 3dর ভ্যালুটা বেশি হয় 4s থেকে। তো আউফবাউ রুলস হচ্ছে যে কোনো অরবিটালে যার ভ্যালুটা কম সেটাতে আগে ইলেকট্রন যাবে। তো ইলেকট্রন গোস ফার্স্ট দ্যাট অরবিটাল হুইচ ইজ লোয়ার ভ্যালু। সো 4s ইজ লোয়ার ভ্যালু দেন 3d। এটার জন্য তোমার 3D-তে না গিয়ে 4s-এ যায়, এটা আলাদা একটা কোশ্চেন, এটা থার্ড চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি। তো 3D-টা স্কিপ করে 4s-এ যাচ্ছে। তো এখান থেকে দেখো হাইয়েস্ট 4টা অরবিটে ইলেকট্রন যায়, ফোর্থ অরবিটাল দ্যাট মিন্স এন শেলে, এটার জন্য পিরিয়ড নাম্বার 4। অ্যান্ড দেন সিস্টেম 1 2 3 তিনটা সিস্টেম আছে। তো এটা সিস্টেম 1-এ যদি লাস্ট অরবিটাল হচ্ছে এস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে একটা ইলেকট্রন থাকলে গ্রুপ 1, যেটা আমি আগের ক্লাসে ডিসকাস করেছি, অনেকে বুঝো নাই বা এরকম কমেন্ট করেছো। সো আশা করি যারা আমার ক্লাস করেছো এর আগে স্কুলে তোমরা, তো সেই ক্ষেত্রে থার্ড চ্যাপ্টারে আমি এইগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, আশা করি এবার বুঝতে পারবা। তো এইভাবে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। আমি জাস্ট রিপিট করলাম আগের বিষয়টা। তাহলে ফার্স্ট পয়েন্ট ছিল ইলেকট্রনিক কনফিগারেশন সার্ভস টু আইডেন্টিফাই দ্য গ্রুপ অ্যান্ড পিরিয়ড অফ অ্যান এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। তো সেটা আমরা বের করলাম যে কোনো এলিমেন্টের। দেন সেকেন্ড পয়েন্ট, ইলেকট্রনিক কনফিগারেশন ক্যান এক্সপ্লেইন দ্য various characteristics of different groups of periodic table. According to point 2, if we see the electronic configuration of group 1 contains lithium. Group 1 contains lithium, the electronic configuration lithium 1s2 2s1.
Then sodium 11, electronic configuration 1s2, 2s2, 2p6, 3s1. Then potassium 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 and 4s1. দেখো প্রত্যেকটারই লাস্ট অরবিটালে ইলেকট্রনিক কনফিগারেশন সেম, দ্যাট মিনস 2s1, 3s1, 4s1. দ্যাট মিনস প্রত্যেকটা এই গ্রুপের প্রত্যেকটা মেম্বারই লাস্ট অরবিটালে একটা ইলেকট্রন, ওয়ান ইলেকট্রন। সো যেহেতু এটা সবার লাস্ট অরবিটালে ওয়ান ইলেকট্রন, সো এদের যেহেতু সেম ইলেকট্রনিক কনফিগারেশন, এদের প্রপার্টিসগুলো সেমই হওয়ার কথা। দেখো অ্যালকালি মেটালস বলে এইগুলোকে, গ্রুপ ওয়ানকে বলা হয় অ্যালকালি মেটালস, তোমরা জানো। তো এটার প্রপার্টিসগুলো দেখো সেম একই টাইপের প্রপার্টিস। দেখো অ্যালকালি মেটালস আর সফট অ্যান্ড ক্যান বি কাট বাই এ নাইফ। মোস্ট অফ অ্যালকালি মেটাল এগুলো সফট হয়, গ্রুপ ওয়ানের এলিমেন্টগুলো, অ্যান্ড কাট বাই এ নাইফ। হ্যাভ এ লো ডেন্সিটি লো হয়, দ্যাট মিনস লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ফ্লোট অন ওয়াটার। তার মানে হচ্ছে এগুলো পানিতে ভাসে, মানে যেগুলো ডেন্সিটি কম হয়, ওয়াটার থেকে ডেন্সিটি যেগুলোর কম, সেগুলো হচ্ছে যে পানিতে ভাসে। হ্যাভ আ লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, সবারই বয়লিং অ্যান্ড মেল্টিং পয়েন্টটা লো। তোমরা জানো মেল্টিং পয়েন্ট হচ্ছে যে মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার হুইচ এনি এলিমেন্ট স্টার্ট টু মেল্ট, মানে যে টেম্পারেচারে কোনো একটা সাবস্টেন্স বা কোনো এলিমেন্ট জাস্ট মেল্ট হতে, মানে গলতে শুরু করে। অ্যান্ড বয়লিং পয়েন্ট হচ্ছে যে স্টার্ট টু বয়েল, দ্যাট মিনস যে টেম্পারেচারে সেটা বয়েল হইতে বা ফুটতে শুরু করে, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট। অ্যালকালি মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, দ্যাট মিনস এটা গুড কন্ডাক্টর, হিট মানে হিট পাস করে খুব ভালো, অ্যান্ড ইলেকট্রিসিটি পাস করে বিকজ অফ ফ্রি ইলেকট্রন। এটা আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে বা ফিজিক্সে রিলেটেড টপিকে আলোচনা আছে যে এরা গুড কন্ডাক্টর কেন, এটা নিয়ে। তো এটা হচ্ছে যে দেখো, সো ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে আমরা দেখলাম যে এদের সবার যে গ্রুপ ওয়ানের যে এলিমেন্টগুলো সবারই ইলেকট্রনিক কনফিগারেশন সেম লাস্ট অরবিটের, দ্যাট মিনস সবারই লাস্ট অরবিটে ওয়ান ইলেকট্রন। সো এদের প্রপার্টিসগুলোও একই রকম হবে। তো অনেক প্রপার্টিস আছে, তার মাঝে মেইন বা ইজি প্রপার্টিস যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি সেই প্রপার্টিসগুলো নিয়ে ডিসকাস করলাম। তো নেক্সট দেখো গ্রুপ 2 এর এলিমেন্ট বেরিলিয়াম, এর ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, ম্যাগনেসিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, ক্যালসিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখো সবগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন গ্রুপ 1-এ যেমন লাস্টে সব s1 ছিল, দেন এগুলো হচ্ছে s2, 2s2, 3s2 অ্যান্ড 4s2। তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে সবগুলো গ্রুপ 1-এর মতো, যে সবগুলোর লাস্ট অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন সেম, দ্যাট মিনস সব হচ্ছে নর্মালি যদি বলি আমরা ns2, গ্রুপ 1-এ ছিল ns1। তো n এর ভ্যালু হইতে পারে 1, 2, 3, 4, 5, এইভাবে যে কোনো হোল নাম্বার, দ্যাট মিনস এগুলো হচ্ছে অরবিট নাম্বার বা কোন শেলে ইলেকট্রন থাকে। তো সেকেন্ড, থার্ড এবং ফোর্থ অরবিট বা শেলগুলোতে দেখো দুইটা করে ইলেকট্রন। তো এটা হচ্ছে যে তোমার গ্রুপ 2 এর ইলেকট্রনিক কনফিগারেশন। সো এদের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিসগুলো সেম একই টাইপের হওয়ার কথা। দেখো অ্যালকালাইন আর্থ মেটালস বলে এগুলোকে, গ্রুপ 2 কে বলে অ্যালকালাইন আর্থ মেটাল, আর লেস রিয়াক্টিভ দেন অ্যালকালি মেটালস। দেন দ্যাট মিনস তাহলে এখানে দাঁড়াইলো যে গ্রুপ 2 এর এলিমেন্ট প্রত্যেকটাই তোমার গ্রুপ 1 এর এলিমেন্টগুলো থেকে লেস রিয়াক্টিভ, গ্রুপ 2 এর এলিমেন্টগুলো আর নট ফাউন্ড পিওর ইন নেচারে এইগুলোকে গ্রুপ 1 এর মতো পিওর এইগুলো পাওয়া যায় না, অধিকাংশ কম্পাউন্ড হিসেবে থাকে, বিভিন্ন মিনারেলস হিসেবে এইগুলো থাকে, আকরিক হিসেবে থাকে। দেন হার্ডার অ্যান্ড ডেন্সার দেন অ্যালকালি মেটাল, হার্ডার মানে হচ্ছে শক্ত, ডেন্সার মানে ডেন্সিটি আরো বেশি, মোর ডেন্সিটি এইগুলো, দেন অ্যালকালি মেটাল। দেন আরেকটা পয়েন্ট, দ্য ওয়ার্ড অ্যালকালাইন, যেহেতু এগুলোর নাম বলছি অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন মিনস বেসিক, দ্যাট মিনস এগুলো বেসিক ক্যারেক্টার, এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের অক্সাইড বা হাইড্রোক্সাইডগুলো বেসিক প্রপার্টিস শো করে। সো এগুলোর গ্রুপ 2 এর আরও এলিমেন্ট আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম, প্রত্যেকটাই একই টাইপের, মানে একদম এক্স্যাক্টলি সেম না, বাট কাছাকাছি প্রপার্টিসগুলো শো করে। সো আমরা আজকে যে টপিকটা আমরা তাহলে দেখলাম যে আমাদের মেইন টপিকটা ছিল যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস আর দ্য মেইন বেসিস অফ পিরিয়ডিক টেবিল, দ্যাট মিনস আবার বলি ইলেকট্রনিক কনফিগারেশন
পর্যায় সারণীর মূল ভিত্তি প্রুফ করো, এরকম কোশ্চেন 3 or 4 মার্কসের জন্য তোমাদের আসতে পারে। মেইন বেসিস সেটা আমাকে প্রুফ করতে হবে। দেন এটা যদি আমরা প্রুফ করতে যাই, দেন আমি বলছি যে দুইটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করবো। এক হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে তোমার পিরিয়ড নাম্বার অ্যান্ড গ্রুপ নাম্বার ফাইন্ড আউট করা যায়, যেটা আমি দেখো এই যে প্রথমে করেছি পটাশিয়ামের গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার, এরকম আরও এক্সাম্পল সেকেন্ড লেকচারে আছে। দেন পয়েন্ট 2, ইলেকট্রনিক কনফিগারেশন ক্যান এক্সপ্লেইন দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন গ্রুপের এরকম 1 to 18 প্রত্যেকটা গ্রুপেরই দেখানো যাবে। তো এত দেখাইতে গেলে তো হিউজ টাইম লাগবে, যেটা এইখানে অনলাইন ক্লাসে পসিবল না। আমি শুধু গ্রুপ 1-এর দেখালাম যে গ্রুপ 1-এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখো গোল করা আছে রেড কালার দিয়ে, যে সবারই হচ্ছে S1। তো এদের সব প্রপার্টিসগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো আমি ইম্পর্টেন্ট প্রপার্টিসগুলো এখানে লিখেছি, যেগুলো এতটুকু মনে রাখলেই হবে। বইয়ে এইগুলো সব ওইভাবে নাই, এইভাবে সাজানো নাই, সো তোমরা এইখানে দেখবা। দেন দেখো গ্রুপ 2 এর আবার রিপিট করতেছি। গ্রুপ 2 এর সবার হচ্ছে S2, 2s2, 3s2, 4s2, তো সেম ইলেকট্রনিক কনফিগারেশন। দেন এদের যে প্রপার্টিসগুলো অ্যালকালাইন আর্থ মেটাল গুলোর প্রপার্টিসগুলো এখানে আমি লিখেছি, এই প্রপার্টিসগুলো সেম। সো আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে যে থার্ড লেকচার, এইটুকু দেখবে, এবং এটা বোঝার জন্য তোমরা সেকেন্ড লেকচার যেটা সেটা ফলো বলতে যে আবার রিপিট করার চেষ্টা করবা সেকেন্ড লেকচার, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এটা বুঝতে। তো আমরা প্রুফ করলাম যে ইলেকট্রনিক কনফিগারেশনই হচ্ছে পর্যায় সারণীর মেইন বেসিস, দ্যাট মিনস মূল ভিত্তি।